যে বৈঠক চলছিল গুলশানে, সেই বৈঠক শেষ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই বিষয়ে আরও জানাতে চেষ্টা করব। রাজধানী গুলশানে রয়েছেন আমাদের সহকর্মী মোর্শেদ হাসিব। আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন। সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছেন। তার এই সফরের মাধ্যমে কি ধরনের বার্তা দিতে চায় যুক্তরাষ্ট্র, বা এই সফর বাংলাদেশের জন্য কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন? এই সফর আসলে কি বার্তা দিতে চায় সেটা যদি আমরা একটু পিছনে গিয়ে খেয়াল করি, জো বাইডেন যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছিলেন, সেখানে খুব স্পষ্ট বলা ছিল নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট এবং আঞ্চলিক অর্থাৎ আইপিএস নিয়ে তারা কাজ করতে চায়, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি যেটা তাদের আছে। তো সেই আলোকেই হয়তো বা এই সফরটা হচ্ছে, যেটা আমরা জানতে পেরেছি। এবং সেখানে আজকে তার সফরের প্রথম দিনে তিনি এসে দূতাবাসের সহকর্মীদের সাথে কথাবার্তা বলেছেন। এরপরে শিশু সমাজের, নাগরিক সমাজের একাংশের সাথে কথা বলেছেন, যেখানে ছিলেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, মানবাধিকার কর্মী নূর খান, শ্রম অধিকার কর্মী কল্পনা আক্তার, জলবায়ু কর্মী সোহানুর রহমান সহ আর কয়েকজন। তো বেশিরভাগ মানুষই আমাদের সাথে কথা বলেনি। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তারা কেউ সামনে দিয়ে কেউ পিছন দিয়ে চলে গিয়েছে, হয়তোবা তারা কথা বলতে চান না। বাট আমরা যেটা জানতে পেরেছি, প্রথমে কল্পনা আক্তার আমাদেরকে জানিয়েছেন যে শ্রম আইন যেটি সংশোধন হচ্ছে, এবং আপনারা জানেন যে বাংলাদেশ শ্রম অধিকার সংগঠন এবং শ্রমিকের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের নানান ধরনের উদ্বেগ রয়েছে এবং পরামর্শ রয়েছে। সবশেষ তারা কিছুদিন আগে 11টি পরামর্শ দিয়েছিল। তো সেসব নিয়ে তাদের সাথে কথাবার্তা হয়েছে। আইন যেটা সংসদে রয়েছে সেটির কি অবস্থা জানতে চেয়েছেন। এবং এর পরে সোহানুর কথা বলেছেন, সেখানে তিনি বলেছেন নির্বাচন পরবর্তীতে সবকিছু নিয়ে কথা হয়েছে। যেহেতু তিনি জলবায়ু বিষয়ক কাজ করেন, ফলে সেই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে এবং বাংলাদেশের যে নানান ধরনের সংকট রয়েছে, সেই সংকটগুলো মোকাবেলায় তরুণরা কিভাবে এগিয়ে আসতে পারে সেই বিষয়গুলো তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে এবং পরবর্তীতে তাকে যেন সহযোগিতা করে সেই প্রত্যাশা তিনি করেছেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, আলোচনায় ফিলিস্তিনি যে হত্যাযজ্ঞ চলছে সে বিষয়ে কথা এসছে এবং সেখানে শিশু সমাজের এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা খুব স্পষ্টভাবে জানিয়েছে যে বাংলাদেশ ফিলিস্তিনি হত্যা বন্ধ চায় এবং এখানে এই বিষয়ে কারো কোনো দ্বিমত নেই এবং শক্ত অবস্থান, সে বিষয়টি ডোনাল্ড লুকে তারা জানিয়েছে। তো আমরা জানি সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার বাসায় তার নৈশভোজের কথা রয়েছে, সেখানে নিশ্চয়ই আরো অনেকে যোগ দিবেন। আমরা জানতে পেরেছি যে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম যোগ দিবেন, আইনমন্ত্রী যোগ দেওয়ার কথা রয়েছে। সেখানে হয়তো বা রাতের খাবার খেতে খেতে আরো অনেকগুলো বিষয় আলোচনা হবে। আর কালকে তো পররাষ্ট্র সচিব এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক রয়েছে। হাসিব, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। মোর্শেদ হাসিব রাজধানী গুলশান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।